ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজকের আমাদের আলোচ্য বিষয় একটা প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি আলোচনা করা। তো প্রথমেই তোমাদের মনে যে প্রশ্নগুলো আসছে যে এটাতে কি ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে? অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট, হ্যাঁ পারবে। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে কথাটা আগেও বলেছি এখনও বলবো, এখনকার কন্ডিশন অনুযায়ী কাজ করতে কেবলমাত্র ওই রিজিউম পাঠিয়ে দিলাম, জাস্ট তাদের মেলে কিছু কাজ হবে না। সত্যি কথা, এটা খুব বাস্তব কথা। তো ইফ পসিবল তোমরা যে কলেজের ভ্যাকেন্সি হোক না কেন সেই কলেজের অবশ্যই রিজিউম পাঠাবে। এমন না যে রিজিউম পাঠাবেই না, ডিরেক্ট কলেজে চলে যাবে, এমনটা বলছি না। রিজিউম পাঠাবে, অফিস টাইমে রিজিউম পাঠাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার কলেজের সাথে কিন্তু ডিরেক্টলি রিজিউম পাঠানোর পরে একবার ফিজিক্যালি গিয়ে কন্ট্যাক্ট করো। ঠিক আছে। তো তাতে পসিবিলিটিটা বাড়বে, আর কিছুই না। এমন নয় যে হবেই না, যে রিজিউম অনলাইনে পাঠালে কোনো কাজ হবে না, এরকম ব্যাপারটা আমি বলছি না। বাট আমার মনে হয় দ্যাট ইজ মোর এফেক্টিভ। ঠিক আছে। যাই হোক, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই এখন পরিস্থিতি অনুযায়ী বুঝতেও পারছো, এটা বলার কিছু নেই। আচ্ছা, এবার যে আমাদের হসপিটালের তরফ থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই হসপিটালটা সম্বন্ধে আমি দেখিয়ে দিচ্ছি। হসপিটালের নাম জিআইএমএস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড জিআইএমএস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটা আছে ওখানে তুমি ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে প্রথমে ওনাদের যে জিআইএমএস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ, সেখানে তুমি ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করার পর তুমি এখানে জিআইএমএসের যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখতে পাবে, বা এদের যে সমস্ত তোমার পুরো ডিটেলস লেখা আছে। জিআর ইন্টিগ্রেটিভ মেডিকেল সার্ভিসেস, ওকে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আচ্ছা, এবার তোমরা এখানে মোর অপশানে দেখতে পাবে। মোর অপশানে তোমাদের কেরিয়ার বলে একটা জায়গা থাকবে এবং তারপর তোমরা জিআইএমএস হসপিটালে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ভেরিয়াস পোস্টগুলো দেখতে পাবে তুমি, যেগুলো ভ্যাকেন্সিস রয়েছে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে বিভিন্ন কেরিয়ার অপশানে যেগুলো এসছে, এদের সাথে কন্ট্যাক্ট করারও মারফত তোমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে কন্ট্যাক্টেও তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি সবই। তো প্রথমে দেখো নার্সিং ইনচার্জ অ্যান্ড সুপারভাইজার, প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে নার্সিং ইনচার্জ এবং সুপারভাইজার পোস্ট। ওকে। তো সেখানে বলছে কি কোয়ালিফিকেশান বিএসসি নার্সিং বা জিএনএম দরকার। ঠিক আছে, জিএনএম বা বিএসসি নার্সিং কোয়ালিফিকেশান দরকার। টাইপ হচ্ছে ফুল টাইম জব হবে। ঠিক আছে। এক্সপিরিয়েন্স কি বলছে, প্রেফার্ড সুপারভাইজার এক্সপিরিয়েন্স। অবশ্যই যদি তোমার কারো সুপারভাইজারি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা মোর প্রেফারেবল। ওকে। অ্যান্ড দেন তোমাকে বলেছে প্লিজ সেন্ড দ্য রিজিউম টু careers@gims hospital.org। যদি তোমাদের নার্সিং ইনচার্জ বা সুপারভাইজার, আমার মতে দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যারা জিএনএম আছো তারা এই জায়গাটায় করতে পারো, আমি না বলবো না, কিন্তু আমার মনে হয় না যারা ফ্রেশার্স আছে অন্তত তাদের বিশেষ কিছু এখানে লাভ হবে। ঠিক আছে। প্রথমত এটা যেহেতু একটা নার্সিং ইনচার্জ বা সুপারভাইজার পোস্ট, তো সেক্ষেত্রে এরা মোর এক্সপিরিয়েন্স পার্সনকে বেশি প্রেফার করবে, এটাই স্বাভাবিক। তো তাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এখানে কোনো তোমার এখনও কিছু বলেনি যে এত এক্সপিরিয়েন্স লাগবে বা সামথিং কোনো কিছু লেখা নেই। তো অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। বাট আমার যেটা ওপিনিয়ন সেটা বললাম। আচ্ছা, এখানে দেখো তারপর যেটা দিয়েছে আমাদের নার্সিং স্টাফ। নার্সিং স্টাফের এখানে কিন্তু 10টা ভ্যাকেন্সি রয়েছে। কটা রয়েছে? 10টা ভ্যাকেন্সি রয়েছে। আমি তোমাদের দেখিয়েও দেখছি। দেখো কোয়ালিফিকেশান কি বলছে, বিএসসি নার্সিং জিএনএম বা এএনএম এক্সপিরিয়েন্স। ঠিক আছে। বিএসসি নার্সিং জিএনএম এবং এএনএম এক্সপিরিয়েন্স যাদের রয়েছে কোয়ালিফিকেশান যুক্ত, তারা কিন্তু এই নার্সিং যে স্টাফে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটাও ফুল টাইম জব। এখানে এক্সপিরিয়েন্স দেখো, ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি কিন্তু বারবার বলছি,
রিয়ালিটি অনেক সময় আলাদা হতে পারে। যেহেতু তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট দিচ্ছে, বিভিন্ন টাইমে রিয়ালিটি আলাদাই হয়। ঠিক আছে, যে যে দেখায় এক ওয়েবসাইটে একটা যে ফ্রেশার্স নেবে বা সামথিং, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় গিয়ে সেটা প্রবলেমেটিক কন্ডিশনে পড়তে হয়। কিন্তু তাও যেহেতু এদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, তো সেখানে সেহেতু একটা লিগালাইজেশন তোমার কাছে আছে যে হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে। এক্সপিরিয়েন্স বলছে ফ্রেশার এবং প্রেফার্ড সুপারভাইজার এক্সপিরিয়েন্স কিন্তু প্রেফারেবল। ওকে, এবং এখানে বলেছে তোমরা সব থেকে বেটার হয় নাম্বার অফ ভ্যাকেন্সি, যেহেতু 10টা টোটাল ভ্যাকেন্সি এরা দিয়েছে। প্লিজ সেন্ড রিজিউম টু careers@gims hospital.org বা GIMS SHRSOW soriya@gmail.com, যাই হোক যেটা বলেছে তোমাদেরকে সেটাতে পাঠাবে আর কি। ঠিক আছে, দুটোর মধ্যে যে দুটোই পারলে দুটোতেই পাঠিয়ে দিও রিজিউম। এমন নয় যে একটাতে পাঠালে, যতটা আমার কাছে কথা হচ্ছে, আমি খুব একটা সিম্পল কথা বলি, জাস্ট ম্যাক্সিমাইজ ইউর পসিবিলিটি টু গেট চান্স। ম্যাক্সিমাইজ কর যতটা পারা সম্ভব হয়। যারা এখনও পাইফেটে করনি বা হচ্ছে মনে হচ্ছে যেন এটা বেটার হতে পারে, তো তাদের ক্ষেত্রে বলছি যেটা তোমরা দেখবে যে যতগুলো পসিবিলিটি, যেখানে অনেকে দেখবে এটা একটাতে পাঠাবে আর একটাতে পাঠাবে না, তো সেক্ষেত্রে তুমি যদি দুটোতেই পাঠিয়ে রাখো, কোন ইমেলটা দেখবে না তার ঠিক নেই। তো যদি মানে দুটোতেই পাঠিয়ে রাখো, তাতে পসিবিলিটি বাড়বে, আর কিছুই না, পসিবিলিটিটা বাড়াতে হবে। কন্ট্যাক্ট করতে পারো যদি তোমার মনে কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে যারা নাম্বারও দিয়ে দিয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 10টা রয়েছে। আচ্ছা, তারপর কি রয়েছে? ইনফেকশন কন্ট্রোল নার্স কি বলছে? 1 পজিশন, নাম্বার অফ ভ্যাকেন্সি 1। এখানে কি বলছে? প্রিফার্ড এক্সপিরিয়েন্স। এখানে বলেই দিচ্ছে তোমার ফ্রেশার্সের কোনো গল্প নেই, এখানে এক্সপিরিয়েন্স দরকার। এবং এখানেও বলছে তোমরা career@gims hospital.org বা এই জিমেলে তোমরা কিন্তু রিজিউম পাঠাতে পারো। ফোন নাম্বার দিয়ে দিয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দিয়েছে। এছাড়াও আরও বিভিন্ন দিয়েছে, যেগুলো আমাদের নার্সিংয়ের সাথে অতটা মনে হয় না। না, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডক্টরদের, পেডিয়াট্রিশিয়ান বা হচ্ছে গাইনোকোলজিস্ট, ঠিক আছে, মেডিকেল অফিসার, আরএমও, বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্টেও কিন্তু নেবে। সেক্ষেত্রে এই সমস্তগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই প্যারামেডিক্যাল এবং হচ্ছে MBBS রিলেটেড বা তোমার ডক্টরদের রিলেটেড। আমাদের নার্সিংদের তিনটে টোটাল মিলে ভ্যাকেন্সি দিয়েছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান নার্সিং ইনচার্জ অর সুপারভাইজার, সেকেন্ড ওয়ান নার্সিং স্টাফ, অ্যান্ড থার্ড হচ্ছে ইনফেকশন কন্ট্রোল নার্স। এবং আমি তোমাদেরকে আবার বললাম, নার্সিং স্টাফে যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে আমি বললাম যে তোমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো তোমাদের, যাতে করে এখানে হয়ে যায়। তো তার জন্য দুটো যেহেতু মেল দিয়েছে, দুটোতেই পাঠাবে। তোমরা অফিস টাইমে মেলটা পাঠাবে, সিভি বা রিজিউম যেটা পাঠাবে। এবং তোমরা রিজিউম কিন্তু খুব পারফেক্ট ভাবে লেখার চেষ্টা করবে, যে তোমার কোনো জায়গায় যদি এই টাইমের মধ্যে ডিউরেশনে যদি তুমি এক্সপিরিয়েন্স করে থাকো, ঠিক আছে, তোমরা এক্সপিরিয়েন্স যদি করে থাকো, সেই জিনিসটাও কিন্তু মেনশন করে দিতে ভুলবে না। ঠিক আছে, সো এই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল রেখো। ওকে, চলো আজকের মতো এটাই। থ্যাংক ইউ।